সদ্যজাত বাচ্চার যত্ন নেওয়াটা কিন্তু নতুন মায়েদের জন্য সত্যিই একটা বিরাট চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলি মেনে চললে আপনাদের কিন্তু সদ্যজাত বাচ্চার যত্ন নেওয়াটা অনেকটাই ইজি হয়ে যাবে। সুতরাং ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ কিন্তু করবেন না, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মিস হয়ে যাবে। আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কিছু আজকে আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটা দেখুন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। প্রথমেই বলবো সদ্যজাত বাচ্চাকে কিভাবে আপনি ধরবেন। হাউ টু হোল্ড আ নিউবর্ন বেবি। বাচ্চাকে সবসময় ঘাড় বা মাথার নিচে আপনার হাত বা হাতের তালু দিয়ে সাপোর্ট দিতে হবে, আর একটা হাত বাচ্চার ব্যাক সাইডে রাখবেন। বাচ্চাকে কোনো সময়ে অতিরিক্ত ঝাঁকাবেন না বা এইভাবে উঁচু করে তুলে ধরে থাকবেন না। নেক্সট পয়েন্টটা হচ্ছে বাচ্চার ফিডিং। বাচ্চাকে কিন্তু এই সময় অন ডিম্যান্ড খাবার দিতে হবে, মানে বাচ্চা যখন খিদে পাবে সেই মতো কিন্তু বাচ্চাকে খাবার দিতে হবে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর বাচ্চাকে এই সময় ফিড করাতে পারেন। আর মায়েরা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই এই সময় বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে, আর নিজেরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। অনেক সময় কি হয়, অনেক মায়েদের অনেক রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে তাদের ফর্মুলা মিল্ক দিতে হয়। এবার আপনি যদি বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেন, সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই বাচ্চার যে দুধের বোতলগুলো রয়েছে ওগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করবেন এবং প্রত্যেকবার কিন্তু স্টেরিলাইজ করবেন। পরিষ্কার করে স্টেরিলাইজ করে তারপরে কিন্তু ওটাতে বাচ্চার দুধ বানাবেন। যে জলটা আপনি ব্যবহার করছেন খাবার বানাতে, জলটা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে রাখা জল হবে, মানে উষ্ণ গরম জলে কিন্তু দুধটা গুলতে হবে। আপনি যে ব্র্যান্ডের দুধ ব্যবহার করছেন দেখবেন তার গায়ে কিন্তু লেখা থাকে কতটা জলে কতটা দুধ দিতে হবে। সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনি দুধটা দেবেন, তার থেকে বেশি বা কম কিন্তু দুধ দেবেন না। মানে আপনার মনে হলো যে জলে আরেকটু বেশি দুধ দিয়ে দিই বা 1 চামচ দুধে আরেকটু জল বাড়িয়ে দিই, এটা কিন্তু কখনোই করতে যাবেন না। আর মারা আর একটা জিনিস করবেন, আপনারা কিন্তু খাবার বানানোর সময় অবশ্যই হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন এবং আপনারা কিন্তু মেকশিওর করবেন যে আপনাদের হাতে যেন কোনো রকম নখ বা নেল পলিশ এই সময় না থাকে। এগুলো আপনারা মেনে চলুন, তাহলে দেখুন বাচ্চাদের ফিডিং করালে, মানে বোতলের ফিডিং করালে বাচ্চাদের কিন্তু পেটের কোনো রকম সমস্যা হবে না। থার্ড পয়েন্ট হচ্ছে বার্পিং বা ঢেকুর তোলানো। বাচ্চাকে কিন্তু প্রত্যেকবার খাওয়ানোর পরে অবশ্যই ঢেকুর তোলাতে হবে। আপনি খাওয়ানোর আগে, খাওয়ানোর মাঝখানেও বাচ্চাকে ঢেকুর তোলাতে পারেন, কিন্তু খাওয়ানোর পরে অবশ্যই কিন্তু ঢেকুরটা তোলাতে হবে। আর ঢেকুর তোলানোর কিন্তু বাচ্চাকে 3টে নিয়ম আছে, আপনারা 3 রকমভাবে ঢেকুর তোলাতে পারেন। প্রথম হচ্ছে বাচ্চাকে এইভাবে ঘাড়ে নিয়ে তার পিঠে হালকা হালকা করে চাপ দিয়ে আপনি ঢেকুর তোলাতে পারেন। দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে এরকমভাবে হাতের ওপরে উল্টে নিয়ে তার পিঠে হালকা হালকা করে বাড়ি দিয়ে আপনি কিন্তু ঢেকুর তোলাতে পারেন। আর তৃতীয় হচ্ছে বাচ্চাকে বসানোর মতো করে নিয়ে পিঠে হালকা করে চাপ দিয়েও কিন্তু ঢেকুর তোলাতে পারেন। তবে প্রথম এবং দ্বিতীয় এই দুটো কিন্তু আপনারা সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে করবেন। আর বাচ্চা একটু বড় হলে, মানে অন্তত 2-3 মাস হয়ে গেলে, তখন আপনারা 3 নম্বরটা ট্রাই করতে পারেন। এবার বলি বাচ্চাদের আম্বেরিকাল কর্ড বা যে নাড়িটা রয়েছে, নাভিটা রয়েছে, সেটার যত্ন আপনারা কিভাবে নেবেন। সেটা কিন্তু সব সময় ক্লিন এবং ড্রাই রাখতে হবে। ওটাতে কিন্তু দেখবেন যাতে কোনো সময় জলজলা হয়ে থাকে না। বাচ্চাদের যিনি ডক্টর থাকবেন, অনেক সময় ডক্টররা কী করেন, সেখানে অয়েনমেন্ট দেন বা কোনো একটা ওয়াইপস ওনারা সাজেস্ট করেন, সেটা দিয়ে পরিষ্কার করতে বলেন, সেটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে বাড়িতে কিন্তু একটা নরম সুতির কাপড়কে গরম জলে, মানে উষ্ণ গরম জলে ভিজিয়ে সেটাকে চিপে একদম জল ঝরিয়ে নিয়ে ওটা দিয়ে হালকা করে মুছে দিতে পারেন। দিয়ে বাচ্চাকে সেটাকে ড্রাই করে নেবেন, ড্রাই করে
ওটাকে খানিকক্ষণ রেখে দেবেন। এছাড়া কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই। আম্বিলিক্যাল কর্ড মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু অটোমেটিক্যালি ওটা খুলে যাবে। আপনাদের কিন্তু ওটার জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, বাচ্চাকে যখন ডায়াপার পরাচ্ছেন আম্বিলিক্যাল কর্ডের নিচে যেন ডায়াপারটা থাকে, সেটা যেন কোনো সময়ই নাভিটাকে ঢেকে না দেয়। নেক্সট বলছি বাচ্চাদের ডায়াপার চেঞ্জিং। বাচ্চাকে যদি আপনি ডায়াপার পরাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেটা ভেজা না থাকে। সেটাকে কিন্তু সময়ে সময়ে পাল্টে দিতে হবে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর ডায়াপারটা চেঞ্জ করে দিতে হবে। তাছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে যে সেটা ভিজে গেছে কিনা বা বাচ্চা পটি করেছে কিনা। যদি সেটা করে থাকে তাহলে সেই সময়েই কিন্তু ওটাকে চেঞ্জ করে দিতে হবে। আর অবশ্যই চেঞ্জ করার সময় ওই জায়গাটা ওয়াইপস দিয়ে বা নরম সুতির কাপড় দিয়ে, মানে ভেজানো শুকনো করা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন এবং ডায়াপার র্যাশ ক্রিম কিন্তু লাগাতে হবে। ওখানে র্যাশ হোক বা না হোক অবশ্যই ডায়াপার চেঞ্জিংয়ের সময় জায়গাটাকে ড্রাই করে নিয়ে ডায়াপার র্যাশ লাগিয়ে তারপরে কিন্তু নতুন ডায়াপার পরাবেন। আর খেয়াল রাখবেন বাচ্চার যেন অন্তত দিনে 2 থেকে 3 ঘন্টা ডায়াপার ফ্রি টাইম থাকে। আপনি সারাদিন যতই ডায়াপার পরান 2-3 ঘন্টা চেষ্টা করবেন বাচ্চাকে ন্যাপি পরিয়ে রাখতে। সেই টাইমটা বা একটু খোলা হাওয়ায় বাচ্চাকে রেখে দিতে, তাহলে কিন্তু বাচ্চার র্যাশ হওয়ার সম্ভাবনাটাও অনেক কম থাকবে। এবার আসছি বাচ্চাকে স্নান করানোর নিয়ম। বাচ্চাকে যতদিন আপনি দেখবেন যে বাচ্চার আম্বিলিক্যাল কর্ডটা পড়েনি ততদিন কিন্তু আপনি বাচ্চাকে গা স্পঞ্জ করে দিতে পারেন আর মাথাটা ধুয়ে দিতে পারেন। অথবা যদি আপনার ডক্টর বলে, মানে বাচ্চার ডক্টর যদি বলে মাঝে মাঝে, মানে সপ্তাহে 1-2 দিন করে স্নান করাতে, সেক্ষেত্রে আপনি স্নানও করাতে পারেন। আর আম্বিলিক্যাল কর্ডটা পড়ে যাওয়ার পর বাচ্চাকে কিন্তু রেগুলার স্নান করাবেন, বাচ্চাকে সাবান মাখিয়ে স্নান করাবেন। আর একদিন পর পর কিন্তু বাচ্চাকে শ্যাম্পু করিয়ে দেবেন। শ্যাম্পু যদি আপনি বাচ্চাকে না করান তাহলে দেখবেন বাচ্চার এই স্ক্যাল্পটাতে একটা সাদা খুশকি খুশকি মতো জমে গেছে। সেটা কিন্তু বাচ্চাকে অনেক ক্ষতি করবে। সেটা কিন্তু পরে আপনি তুলতে পারবেন না, বাচ্চার কিন্তু ওটা স্ক্রিনের প্রবলেম হবে। সুতরাং অবশ্যই কিন্তু বাচ্চাদের শ্যাম্পু ব্যবহার করুন। আর অনেক সময় অনেক ডাক্তাররা বলে থাকেন যে বাচ্চাদের মাঝে মাঝে স্নান করাতে আর মাঝে মাঝে স্পঞ্জ করে দিতে। সেটা আপনারা আপনাদের বাচ্চার ডক্টরের সাথে কথা বলে নেবেন। তিনি যেভাবে বলবেন আপনারা কিন্তু সেভাবেই করবেন। আমার তোজোর ডক্টর কিন্তু প্রথম দিন থেকেই তোজোকে রেগুলার স্নান করাতে বলেছিল। তো আমি তোজোকে উষ্ণ গরম জলে, অবশ্যই উষ্ণ গরম জলে বাচ্চাদের স্নান করাবেন। উষ্ণ গরম জলে আমি রেগুলার সাবান মাখিয়ে স্নান করাতাম। আর একদিন পর পর আমি কিন্তু ওকে শ্যাম্পু করে দিতাম, যেটা এখনও কিন্তু ওর কন্টিনিউ আছে। এটাতে কিন্তু ওর অনেক ভালো হয়েছে হেলথের দিক থেকে। ওর কিন্তু ঠান্ডা লাগা, বিভিন্ন রকম স্ক্রিনের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু ওর অতটা ছিল না। সুতরাং আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, বাচ্চাকে কিন্তু স্নান করানোটা খুবই জরুরি। এবার আসছি মাসাজিংয়ে। বাচ্চাকে কিন্তু রোজ অয়েল মাসাজ করতে হবে। বাচ্চারা যেহেতু এই টাইমে সম্পূর্ণ শুয়ে থাকে, সুতরাং অয়েল মাসাজটা কিন্তু খুব দরকারি। রেগুলার বাচ্চাকে ভালো করে হাতে, পায়ে, গায়ে, পিঠে অয়েল মাসাজ করে দিতে হবে। আর সেটা অবশ্যই কোকোনাট অয়েল বা অলিভ অয়েল হতে হবে, সর্ষের তেল ব্যবহার করবেন না। আর মাসাজটা স্নান করানোর মিনিমাম 15 মিনিট থেকে 30 মিনিট আগে কিন্তু করিয়ে রেখে দেবেন। তারপর ভালো করে বাচ্চাকে স্নান করিয়ে দিলেন। আর স্নানের পরে বাচ্চাকে বডি লোশন মাখিয়ে দেবেন। বডি লোশন দিয়েও কিন্তু বাচ্চাকে মাসাজ করতে হবে। আর বাচ্চাকে একবার রাত্রেবেলা মাসাজ করবেন, বেড টাইমে বাচ্চাকে আবারও বডি লোশন দিয়েই কিন্তু মাসাজ করে দেবেন। তার বাচ্চাকে আমরা টোটাল 3 বার মাসাজ করছি এই টাইমে, 1 বার অয়েল দিয়ে, 2 বার বডি লোশন দিয়ে। নেক্সট আমি বলছি বাচ্চার স্লিপিং এনভায়রনমেন্ট এবং স্লিপিং পজিশন নিয়ে। আপনারা বাচ্চাকে কিন্তু অবশ্যই এই সময় যখন বাচ্চা একদম 1 থেকে 3 মাস বয়সের মধ্যে থাকছে, চেষ্টা করবেন বাচ্চাকে কিন্তু ব্যাক সাইডে শোয়ানোর,
পিঠটা বিছানার সাথে দিয়ে এরকম সোজাভাবে বাচ্চাকে শুইয়ে দেবেন। কোনো সময়ই বাচ্চাকে সাইড করে শোয়াবেন না, এটাতে কিন্তু বাচ্চাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে অনেক সমস্যা হয়। হয়তো আপনারাও সাইডে ঘুমাচ্ছেন, আপনারা বুঝতে পারবেন না, বাচ্চার অসুবিধে হবে। সুতরাং এই রিস্কটা কিন্তু একদম নেবেন না, বাচ্চাকে কিন্তু ব্যাক সাইডেই শোয়ানোর চেষ্টা করবেন। আর দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে কোন এনভায়রনমেন্টে শোয়াচ্ছেন। আমরা মোটামুটি 99% বাঙালিরাই কিন্তু বাচ্চাদের মা বাবার সাথে একই বিছানাতে শোয়ায়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই বিছানার চাদরটা কিন্তু প্রত্যেক দিন না হলেও অন্তত একদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হবে, বালিশের কভার পরিষ্কার করতে হবে, ওগুলো চেঞ্জ করতে হবে একদিন অন্তর অন্তর। আর চেষ্টা করবেন বাচ্চাকে যে জায়গাটায় শোয়াচ্ছেন সেই জায়গাটা একটু সেপারেট বিছানা করে দিতে। আপনাদের বিছানা থেকে একটুখানি সেপারেট আলাদা করে একটা ক্যাথা দিয়ে বাচ্চাকে সেখানটায় বিছানা করে দিলেন, দুদিকে হালকা দুটো বালিশ দিতে পারেন। আর এই সময় বাচ্চাদের মাথাতে চেষ্টা করবেন যে সর্ষের বালিশ করে দেওয়ার। এটাতে কিন্তু বাচ্চাদের মাথাটা মানে যে মাথার যে স্ট্রাকচারটা ওটা কিন্তু বাচ্চাদের খুব ভালো মতো সুন্দর গোল হয়। তো সর্ষের বালিশে বাচ্চাকে শোয়ানোর চেষ্টা করবেন, তুলোর বালিশ দেবেন না। তুলোর ওই রোয়াগুলো কিন্তু বাচ্চার নাক টাক দিয়ে যদি ঢুকে যায় সেগুলো কিন্তু অবশ্যই বাচ্চার জন্য ভালো নয়। সুতরাং বাচ্চাকে সর্ষের বালিশেই এই সময় শোয়ান। আর বাচ্চাকে কিন্তু অবশ্যই মশারির মধ্যে শোয়াবেন। আপনারা যদি ঘরে একটা বড় মশারি টাঙান সেটাও টাঙাতে পারেন, অথবা বাচ্চাকে কিন্তু সেপারেট মশারিতেও দিতে পারেন, মানে যে বাচ্চাদের মশারিগুলো পাওয়া যায় সেই মশারিটাকেও বাচ্চারা আলাদা বিছানায় ওই মশারিটা দিয়ে শোয়াতে পারেন। এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম, আমি মোটামুটি আপনাদের 8টা পয়েন্ট বলেছি। এই পয়েন্টগুলো কিন্তু আপনারা সদ্যজাত বাচ্চার যত্নের ক্ষেত্রে অবশ্যই মেনে চলুন, তাহলে দেখুন বাচ্চাদেরকে কেয়ার করতে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা খুব সহজেই একা হাতে বাচ্চা মানুষ করতে পারবেন। বাচ্চাদের কোনো রকম যদি অসুবিধে হয়, আপনাদের মনে হচ্ছে বাচ্চার কোনো রকম প্রবলেম, অবশ্যই কিন্তু বাচ্চার ডাক্তারের কাছে নিয়ে যান, একদমই দেরি করবেন না। যে কোনো ছোটোখাটো প্রবলেমে অবশ্যই ডক্টরের কনসাল্ট নিন। আর ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, কারণ ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, সবার দেখা দরকার। বাচ্চার যারা মা বাবা রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ড হেল্প করবে এই ভিডিওটা। সুতরাং অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর চ্যানেলে যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই রকম হেল্পফুল ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আনতেই থাকি। আরও ভবিষ্যতে অনেক ভিডিও আনবো, সুতরাং চ্যানেলটাকে কিন্তু ফলো করতে থাকুন।